আসসালামু আলাইকুম, আমি সাবিহা। আজকে আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 অনার্স থার্ড ইয়ারদের এই সাবজেক্টের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার্স ইকুইটি। এটির একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটির অর্ধেক কাজ আমি এর আগের ভিডিওতে করে গিয়েছি। হ্যাঁ, তো এখানে আমাদের জার্নাল চেয়েছিল, তো আজকে আমি জার্নালটা এর আগে করে রেখেছি, তো আজকে আমি জার্নালটা আর করবো না, ক্যাশবুক এবং ব্যালেন্স শিটটা আপনাদেরকে করে দেখাবো। তো তার জন্য আমাদের কিছু বাড়তি কাজ করতে হবে এবং সেই কাজগুলো আমি করে রেখেছি, কারণ এই অঙ্কটা সেম টাইপেরই একটা অঙ্ক এর আগে আমি করেছি, যার কারণে আমি এখানে জাস্ট কাজটা তুলে রেখেছি। আপনাদের একটু বলে দিব, আপনারা যদি আমার আগের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ঢুকে একটু প্লে লিস্টে গিয়ে কষ্ট করে দেখে নেবেন। তো চলুন আমি অঙ্কে চলে যাই। দেখেন, এখানে আমাদের কাজটা করতে হবে। এই কাজটা আমি এর আগে বলেছি, তারপরে বলে দিচ্ছি। এখানে হচ্ছে শেয়ার ফরফিচার অফ রি ইস্যু, তার মানে আমরা যখন জাবেদা করতে যাই সেখানে আমাদের দুইটা ফরফিচারের বাজেয়াপ্তকৃত দুইটা মূল্য পাই। একটা হচ্ছে আমরা যখন শেয়ারগুলো বাজেয়াপ্ত করি তখন একটা মূল্য পাই, এবং যখন আমরা শেয়ারগুলোকে পুনরায় বিক্রি করতে যাই তখন একটা ফরফিচারের মূল্য পাই। এই দুইটা মূল্য দিয়ে গুণ করে জাস্ট এই দুইটা কী করবো, বিয়োগ করতে হবে, করে যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল রিজার্ভ। ওকে, তারপর ব্যালেন্স অফ ডিসকাউন্টের ব্যালেন্সটা যেভাবে বের করব সেটার জন্য জাবেদাতে চলে যাব। দেখেন, এখানে আমাদের শেয়ার ডিসকাউন্ট ছিল 45,000 টাকা। এখানে দেখব যে শেয়ার ডিসকাউন্ট ডেবিটে ছিল, ক্রেডিটে আছে কোথায় এবং ডেবিটে আছে কোথায়। হ্যাঁ, তো আমি বলেছিলাম যারা এই জাবেদাটা করব তারা কিন্তু আর এইটা করব না। তো এখান থেকে আমি যদি একটা কেটে দেই, মনে করেন আমি যদি ধরেন আমি অ্যালটমেন্টে না নিয়ে আমি ফার্স্ট কলের ডিসকাউন্টটা নিয়েছি, তাহলে আমি করব এইভাবে যে এই জাবেদাটা কেটে দিলাম। হ্যাঁ, এই জাবেদাটা কেটে দিলাম, তাহলে অ্যালটমেন্টের এই জাবেদা থাকবে এবং অ্যালটমেন্টের জন্য ব্যাংকের এই জাবেদাটা রাখবো। তাহলে যদি আমি অ্যালটমেন্টের সাথে ডিসকাউন্ট না নিই তাহলে কিন্তু আমি ডিসকাউন্টটা এইখানে নিব, তাহলে আর এই যে ফার্স্ট কলের এই জাবেদাটার প্রয়োজন নেই। তো এখানে আমাদের ডিসকাউন্টটা এখানে পাচ্ছি, এখানে আমরা ডিসকাউন্ট পাচ্ছি 45,000 টাকা। আমি লিখে নিলাম 45,000। তারপরে চলে যাব আর কোথায় ডিসকাউন্ট আছে। হ্যাঁ, দেখেন এখানে আর কোথাও ডিসকাউন্ট এই একটা পেয়েছি, শেয়ার ডিসকাউন্ট ক্রেডিটে 500 টাকা, যেহেতু ক্রেডিট আছে মাইনাস করে দিব 500। আবার এখানে আছে দেখেন শেয়ার ডিসকাউন্ট ডেবিটে 250 টাকা, যেহেতু ডেবিটে আছে যোগ করে দিব। এই আমাদের হয়ে গেল যোগ বিয়োগ করে 44,750 টাকা। ঠিক আছে, ওকে। তারপরে চলে যাব ব্যালেন্স অফ ফরফিচার। তো এইটার জন্য আমরা যেটা করব, দেখেন এখানে হচ্ছে আমাদের ফরফিচারে চলে যেতে হবে। শেয়ার ফরফিচার 6,000 টাকা, এই যে এখানে ছিল 6,000, এটা আমরা তুলে নিব এবং এখানে রিইস্যুর সময় যে আমরা ফরফিচারটা বের করেছিলাম 3,000, এটা মাইনাস করে দিব। তাহলে টোটাল পাচ্ছি কত? আমরা এখানে টোটাল পাচ্ছি 3,000 টাকা। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা আমি করে রেখেছি। এখন আমি জাস্ট আপনাদের অঙ্কটা করে দেখাবো এবং অঙ্কের এখানেও কিছু ব্যাখ্যা দিতে হয়, আমি সেই ব্যাখ্যাগুলো আর লিখবো না, আমি জাস্ট মুখে বলে দিব। তো এখানে আপনার এইভাবে শেয়ার অ্যাপ্লিকেশন লিখবো এবং জাবেদাটি দিয়ে আমি জাস্ট অ্যামাউন্টগুলো বসিয়ে যাব। হ্যাঁ, তো শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা ছিল কত? 2,25,000। আমি এখানে লিখে দিলাম 2,25,000। এখানে আপনারা দিয়ে দিবেন যে শেয়ার টু রেকর্ড অ্যাপ্লিকেশন মানি রিসিপ্ট ফর 9,000 শেয়ার্স এট টাকা 25 ইচ, এভাবে করে এখানে লিখে তারপরে এখানে জাস্ট এতটুকু দাগ কেটে দিব, এই এতটুকু দাগ কেটে দিব। হ্যাঁ, আর এই 2,25,000 টাকাটাকে এখানে আমি আবার তুলে দিলাম, এই হয়ে গেল। তারপরে চলে যাব শেয়ার অ্যাপ্লিকেশনের পরে শেয়ার অ্যালটমেন্ট। এই দেখেন শেয়ার অ্যালটমেন্ট, এই যে শেয়ার অ্যাপ্লিকেশনের পরে শেয়ার অ্যালটমেন্ট ছিল আমাদের 3,15,000। ওকে, লিখে দিই শেয়ার অ্যালটমেন্ট। এটা আমরা লিখে দিলাম। শেয়ার অ্যালটমেন্টের টাকাটা পেয়েছিলাম কত? 3,15,000। তাহলে 2,25,000, এটার সাথে 2,25,000 যোগ করে দিব, 3,15,000 টাকা যোগ করে দিলে পাচ্ছি 5,40,000 টাকা, এটা পেলাম। তারপরে চলে যাব আমরা পরের জাবেদায়। দেখেন শেয়ার অ্যালটমেন্ট শেষ, তারপরে চলে যাব শেয়ার ফার্স্ট কল। দেখেন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, তাহলে এখানে লিখে দিই, এখানে একটা দাগ দিয়ে দিব। তারপরে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, এটাতে দেখেন টাকা ছিল কত?
3,15,000 এটা দিব না, আমরা যাব ব্যাংকের ঘরে। এই ব্যাংকে এই যে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, দেখেন এটা কি ব্যাংক ছিল, এই যে ব্যাংক ছিল, হ্যাঁ। তো ব্যাংকের ঘরে এই যে ছিল, দেখেন 3,11,500, তো এখানে বসিয়ে দিব 3,11,500। যখন আমরা ক্যাশ বুক করব তখন আমরা দেখব যে এই জাবেদার মধ্যে কোথায় কোথায় ব্যাংক আছে, হ্যাঁ, কোথায় কোথায় ব্যাংক আছে। এই যে দেখেন এখানে অ্যাপ্লিকেশনে ব্যাংক ছিল, হ্যাঁ। তারপরে এখানে এই যে অ্যালটমেন্ট, শেয়ার অ্যালটমেন্টে এই যে ব্যাংক ছিল, ডেবিটে ছিল জাস্ট শেয়ার অ্যালটমেন্ট নামটা লিখে দিয়েছি। তারপর এখানে কিন্তু আমাদের ফার্স্ট কল আছে, কিন্তু এখানে কিন্তু ব্যাংক নেই, তাহলে এটা নিব না। এই যে এখানে ব্যাংক ছিল, দেখছেন 3,11,500, আর এখানে আছে শেয়ার ফার্স্ট কল। তো ডেবিটেই লিখবো টাকাটা, যেহেতু ব্যাংক ডেবিটে তাই টাকাটাও ডেবিটে লিখবো, কিন্তু নামটা দিব ক্রেডিটের। ওকে, এটা আমি লিখে নিয়েছি এবং যোগ করে বসিয়ে দিব 5 লক্ষ, এটার সাথে যোগ করব 3,11,500, পাবো, সরি ভুলে গেছে, 5,40,000 যোগ করব 3,11,500, আমরা পাচ্ছি এখানে 8,51,500, হ্যাঁ, 8,51,500 এটা পেয়ে গেলাম। তারপরে দেখবো যে আর কোথায় ব্যাংক আছে। তো এখানে আরও ব্যাংক আছে, দেখেন এখানে আর কোথাও ব্যাংক নেই, এইখানে একটা জায়গায় ব্যাংক আছে এবং ব্যাংকও ডেবিটে, বাদ বাকি এগুলো কি ডেবিটে। তাহলে আমরা ক্রেডিটের নাম নিব, এই যে শেয়ার ক্যাপিটাল, তারপর কিন্তু আর কোথাও ব্যাংক নেই, তাহলে শেয়ার ক্যাপিটাল নামে ডেবিটের ঘরে 4,500 টাকা বসিয়ে দিব। তাহলে এখানে একটা দাগ দিয়ে দিব এবং শেয়ার ক্যাপিটাল নামে আমরা 4,500 ডেবিটে বসিয়ে দিলাম এবং এটা যোগ করে দিব, যোগ 4,500 যোগ করে দিলে আমরা পাচ্ছি 8,56,000 টাকা। এই হয়ে গেল আমাদের ব্যালেন্স, সরি ক্যাশ বুক, হ্যাঁ, এটা আমাদের ক্যাশ বুক কমপ্লিট করে দিলাম আমি। আচ্ছা, এরপরে আমি আপনাদের করে দেখাবো যে কি করে ব্যালেন্স শিটটা তৈরি করতে হয়। তো আমি ব্যালেন্স শিটের ঘরটা কেটে চট করে হাজির হয়ে যাচ্ছি। ওকে, আমার ঘর কাটা হয়ে গেছে, আমি আবার চট করে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো চলুন আমরা অঙ্কে ফিরে যাই। ব্যালেন্স শিটে ফার্স্টে আমাদের লাইবিলিটিসে নিতে হয় অথরাইজড সিরিয়ালে। যদি আমি বলি, প্রথমে আমাদের নিতে হবে অথরাইজড ক্যাপিটাল, তারপরে নিতে হবে ইস্যুড ক্যাপিটাল, তারপরে নিতে হবে সাবস্ক্রাইবড অ্যান্ড কলড আপ ক্যাপিটাল, তারপরে আমরা নেব পেইড ক্যাপিটাল, হ্যাঁ। তো ফার্স্টে যদি আমরা অথরাইজড ক্যাপিটাল নিতে চাই তাহলে এখানে আমরা লিখব এখন প্রশ্নে যদি চাই, দেখেন প্রশ্নে কিন্তু আমাদের কোথাও অথরাইজড ক্যাপিটাল কিছু বলা ছিল না, তাই এখানে আমরা নীল লিখে দেব, হ্যাঁ, মানে খালি লিখে দিলাম, অথরাইজড ক্যাপিটাল কিছু নেই। তারপরে দিব ইস্যুড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল আমাদের আছে এবং এখানে আমাদের প্রশ্নে বলেছিল যে 10,000 শেয়ার ইস্যু করা হবে অ্যাট টাকা 100, ওকে, 100 টাকা করে ইস্যু করা হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 10 লক্ষ টাকা, এটা ক্লোজ করে দিব। সেমভাবে সাবস্ক্রাইবড এটা লিখে এখন এখানেও আমরা লিখে দিব, দেখেন আমাদের অ্যাপ্লিকেশন পেয়েছিলাম 9,000 শেয়ার অ্যাট টাকা 100, ওকে, 9,000 শেয়ার পেয়েছিলাম এবং কত টাকা করে পেয়েছিলাম, 100 টাকা করে পেয়েছিলাম। এখানে পাচ্ছি আমরা 9 লক্ষ, এটাকেও ক্লোজ করে দিব। তারপর আমরা চলে যাব পেইড ক্যাপিটাল, এখন আসল কাজ, পেইড আপ ক্যাপিটাল, ওকে, পেইড আপ ক্যাপিটাল। এখানে চলে আসার পর আমরা এখানে শেয়ারগুলোকে বের করে নেব। 9,000 শেয়ার ছিল, তার মধ্যে 100 শেয়ার বকেয়া হয়েছিল এবং তার মধ্যে আবার 50 শেয়ার আমরা কি করেছিলাম, পুনরায় বিক্রি করেছিলাম। শেয়ার অ্যাট টাকা 100, 100 টাকাগুলো এগুলো কি করেছি, বিক্রি করেছি। তাহলে আমরা যদি এটা কাজ করি, 9,000 শেয়ার, তার মধ্যে 100 শেয়ার বকেয়া হয়েছিল, বাজেয়াপ্ত করেছিলাম, তার মধ্যে আবার 50 শেয়ার পুনরায় বিক্রি করেছি, তাহলে আমার আসছে 8,950 শেয়ার। এইটাকে গুণ করব 100 দিয়ে, আমরা পাবো 8,95,000 টাকা। এটাকে তুলে নিব 8,95,000 টাকা, ঠিক আছে।
তারপরে পেইড আপ ক্যাপিটাল লেখা হয়ে গেল। এরপর আমরা চলে যাব যে আমাদের কোনো ফরফেইচার আছে কিনা, শেয়ার ফরফেইচার আছে কিনা। আমরা কিন্তু এখানে যে ক্যালকুলেশন করেছি দেখেছেন, শেয়ার ফরফেইচার লিখবো, শেয়ার ফরফেইচার। শেয়ার ফরফেইচার ক্যাপিটাল ছিল 3000 টাকা। শেয়ার ফরফেইচার ক্যাপিটাল ছিল কত? 3000 টাকা। এখানে আরও একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। হ্যাঁ, ক্যাপিটাল রিজার্ভ। তো আমাদের ক্যাপিটাল রিজার্ভ বের করেছিলাম আমরা 2750 টাকা। তাহলে এখানে আমরা লিখে নেব 2750 টাকা লিখে নিলাম, হয়ে গেল। তারপরে চলে যাব অ্যাসেট। অ্যাসেট পাশে আমাদের শেয়ার ডিসকাউন্ট ছিল, তাই আমরা শেয়ার ডিসকাউন্টের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা নিব। শেয়ার ডিসকাউন্ট দেখব, শেয়ার ডিসকাউন্ট কত ছিল। শেয়ার ডিসকাউন্ট ছিল 47,750, বসিয়ে দেই 47,750। তারপরে লিখব ক্যাশ অ্যাট ব্যাংক, যেহেতু আমাদের ব্যাংকের টাকার হিসাব করি, তো ক্যাশ অ্যাট ব্যাংক এটা নিব হচ্ছে ওই যে ক্যাশ বুক থেকে, এই ক্যাশ বুক থেকে। হ্যাঁ, 8,56,000। ওকে, 8,56,000। এখন আমরা দায় পাশ এবং সম্পদ পাশ যোগ করে দেখব যে আমাদের সবগুলো সমান হয়ে গেছে কিনা। হ্যাঁ, তো আগে আমি সম্পদ পাশটা করছি। 44,750 যোগ 8,56,000 যোগ করে পাচ্ছি 9,750, 9,750 টাকা পেলাম। ক্লোজ করে দেই এবং এই পাশটা যোগ করে দেখি আমাদের অ্যামাউন্টগুলো মিলল কিনা। 8,95,000 যোগ 3,000 যোগ 2,750, তাহলে আমরা পাচ্ছি 9,750। আমাদের কিন্তু অ্যামাউন্টটা মিলে গেছে। হ্যাঁ, সম্পদ পাশ দায় পাশ অ্যামাউন্টটা মিলে গেছে। এখন অনেক অঙ্কে প্রশ্নে দেখবেন জাস্ট বলবে কি জার্নাল করো এবং ব্যালেন্স শিট তৈরি করো, ক্যাশ বুকের কথা বলা থাকবে না। তো ক্যাশ বুক বের করব কি করব না, যারা আমার অঙ্কটা বুঝে গেছেন তারা কিন্তু ইতিমধ্যে এটাও বুঝে গেছেন যে ক্যাশ বুক বের করতে বলুক আর না বলুক, যদি আমাদের ব্যালেন্স শিট বের করতে বলে অবশ্যই আমাদের ক্যাশ বুকটা বের করতে হবে। কারণ ক্যাশ বুক যদি আমরা বের না করি তাহলে কিন্তু এই যে ব্যালেন্স শিটে আমরা আনলাম ক্যাশ অ্যাট ব্যাংক, এই অ্যামাউন্টটা কিন্তু আমরা পাবো না। এই কারণে আমাদের কিন্তু ক্যাশ বুকটা বের করতে হবে। এবার প্রশ্নে বলুক আর না বলুক, তার মানে ক্যাশ বুকের কথাটা প্রশ্নে বলুক আর না বলুক, আমাদের ব্যালেন্স শিট করতে গেলে ক্যাশ বুক অবশ্যই বের করতে হবে। হ্যাঁ, তো আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝাতে পেরেছি, খুব ইজিলি আপনাদের সমাধানটা করে দেখাতে পেরেছি জাবেদাটা। তারপরে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে বা কোনো কিছুর ওপর বা কোনো টপিকের ওপর আপনারা ভিডিও চেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। এবং অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা উপকার হয়ে থাকেন, আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।